যেহেতু গতকাল ছিল ফলহারিণী অমাবস্যা, তো সেই উদ্দেশ্যে আমরা দুই বোন মিলে চলে গেছিলাম মা পোড়ামার মন্দিরে। তা মা পোড়ামার মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, তো এই মন্দিরেই আমরা পুজো আর্চা কিছু হলে ভালো কোনো শুভ কাজের জন্য আমরা এই মন্দিরেই যাই। তো এই মন্দিরে এসেছিলাম, মায়ের কাছে কালকে প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করা খুব অসম্ভব ছিল। মানে এই লাইন দিয়ে পুজো দেওয়া, আমি কোনোদিনই লাইন দিয়ে পুজো দিইনি, এতবার গেছি কিন্তু কালকে এত লাইন পড়েছে। সেই মা পোড়ামার মন্দির মানে পোড়ামাতলার মন্দির ছাড়িয়ে লাইন পড়েছে, সেই রাস্তার দিকে লাইন পড়েছে। সেই মন্দিরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি গতকাল। তো আর এই দেখো মায়ের মন্দিরের ভেতরটা, মাকে প্রদক্ষিণ করার জন্য এই বটগাছের পেছন দিয়ে এরকম প্রদক্ষিণ করে মায়ের সামনে আসতে হয়। আর এখানে মাকে বলি সবাইকে যেন মা ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর একটা জীবন দেয় প্রত্যেক মানুষকে, সে আমার বন্ধু হোক বা আমার শত্রু হোক। আমি সদা সর্বদা মায়ের মানে যে কোনো ঠাকুরের কাছেই গেলে আমি সবার জন্য শুভকামনা করি, জানি যে সবার জন্য ভালো ভালো চাইলে হয়তো আমার জন্য আমারও কিছু ভালো হবে, সবার মধ্যে আমিও পড়ি। আর এই দেখো এত ভিড়, এত মালা বিক্রি হচ্ছে কালকে এত মালার মানে চাহিদা মায়ের কাছে। এখানে সবাই মানে যত ফুলালারা আছে সবাই দেখো মায়ের জন্য মালা গাচ্ছে। আর আমি আর বোন এখানে একটু ভিডিও করছিলাম, কথা বলছিলাম। আর ভিড়টা দেখাই তোমাদের কিরকম ভিড় হয়েছে, দেখো কত ভিড়, এই মন্দিরটা ছাড়িয়ে ভিড় হয়েছে। আমি ওই বাইরে বেরোতে পারিনি যদিও, সেখানে পুলিশ প্রশাসন ছিল, খুব সুন্দর সুষ্ঠুভাবে মায়ের পুজো হচ্ছিল। আর এখানে আছেন মা ভবতারিণী, মাকে দেখো। আর এই ভবতারিণীর মন্দিরটা দেখো, পুরো মন্দিরটা জুড়েই বটগাছ, মানে মানে মা পুরো বটগাছ বেষ্টিত মন্দিরটা পুরো মন্দিরটাই মায়ের বটগাছ দিয়ে তৈরি। আর সেখান থেকে গিয়ে আবার গেলাম আমরা হলো মা শিব মন্দিরে, পাশেই শিবের মন্দির আছে, ত্রিলোকেশ্বরের মন্দির। তো এই দেখো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও যদিও দূর থেকে ভিডিওটা করেছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো।